লোকসভা ভোটের পরে পরই বড় ধরনের সাফল্য। মুর্শিদাবাদ জেলা পরিষদের তত্ত্বাবধানে বিধায়ক জাফিকুল ইসলামের প্রচেষ্টায় ৬০ লক্ষ টাকা বরাদ্দের রাস্তা শুভ উদ্বোধন হয়ে গেল ডমকল ব্লকের গরিবপুর এলাকায়। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি মেনে ডমকল ব্লকের গরিবপুর এলাকায় রাস্তার শুভ উদ্বোধন হয়ে গেল ডমকল ব্লকের ১৩ নম্বর গরিবপুর অঞ্চলের অন্তর্গত গরিবপুর আটনপাড়া সাদেক বিশ্বাসের পুকুর হইতে সোনা ইটভাটা পর্যন্ত ঢালাই রাস্তার শুভ উদ্বোধন। সোমবার রাস্তার ফিতে কেটে রাস্তার শুভ উদ্বোধন করেন মুর্শিদাবাদ জেলার সভাপতি রুবিয়া সুলতানা, মুর্শিদাবাদ লোকসভার সাংসদ আবু তাহের খান, বিধায়ক জাফিকুল ইসলাম মুর্শিদাবাদ ডমকল, জেলা পূর্ত কর্মাধ্যক্ষ শামসুজ্জোহা মণ্ডল, জেলা পরিষদ সদস্য হাজিকুল ইসলাম, রূপা সরকার, পঞ্চায়েত সমিতির সভাপতি সোহানা বিশ্বাস সহ সকল নেতৃত্বকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ব্যুরো রিপোর্ট, ডমকল MKTV। এই গরিবপুর পঞ্চায়েতে আমাকে টেনে নিয়ে এসেছেন। প্রত্যেকবার মনে করি যে ডমকল যাব না, অনেকটা দূর, আমার বাড়ি থেকে প্রায় ৩ ঘন্টা। সকালবেলাও ভেবেছি যে যাব না ডমকল, কিন্তু জানি না, মানে একটা প্রোগ্রামে এখন মিস হয়ে গেল, তারপরেও এখানেই আটকে থেকে গেলাম। তো যাই হোক, আপনাদের ভালোবাসায় হয়তো আমাকে টেনে নিয়ে আসে, বা আমাদের কোথাও মনে হয় যে যেখানে কাজের প্রয়োজন রয়েছে, যেখানে কাজের দরকার রয়েছে, কারণ আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় আমাদেরকে, জনপ্রতিনিধিদেরকে কাজ করার নির্দেশ দিচ্ছেন। তিনি কলকাতায় বসে লক্ষ্য রাখছেন যে জনপ্রতিনিধিদের অ্যাক্টিভিটি কেমন, কাজ কেমন, বা কতটা তারা আমাদের উন্নয়নমূলক কাজ করার যে আমরা বার্তা দিচ্ছি সেগুলো কতটা হয়ে উঠছে। তো তার জন্য আমাদেরকেও সচেতন থাকতে হচ্ছে। আজকে আপনারা জানলেন যে আমরা উদ্বোধন করলাম রাস্তার কাজ ১৩০০ কিলোমিটার। সাদেক বিশ্বাসের বাড়ি থেকে, পুকুর থেকে এটা ওই ভাটা পর্যন্ত প্রায় ১৩০০ মিটার রাস্তা, আনুমানিক ব্যয় প্রায় ৬০ লক্ষ। এই ৬০ লক্ষ টাকা ব্যয়ে আজকে ডোমকলের সঙ্গে হরিহরপাড়ার একটা যোগাযোগ স্থাপনের নতুন রাস্তা তৈরি হলো। এর রাস্তাটি তৈরির ক্ষেত্রে জেলা পরিষদের সদস্যা তাদের ভূমিকা সবচেয়ে অগ্রগণ্য, এবং তাদের নেতৃত্বে এই রাস্তাটা হয়েছে। আমরা তাদেরকে সভাধিপতি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছি, এবং রাজু, যেটা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ, তাকেও আমরা অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন জানাই। এই এলাকার বিধায়ক, জনপ্রিয় বিধায়ক, তিনি এখানে উপস্থিত আছেন, এবং হাজিকুল ইসলাম এখানে উপস্থিত আছেন। তো আমরা সকলকে নিয়েই আজকে এই রাস্তাটির শুভ সূচনা করেছি, শিলান্যাস করেছি। শিলান্যাস নয়, সব সূচনা, রাস্তাটা প্রায় কমপ্লিট হয়েছে। তো ভালো লেগেছে, এই গ্রামের মানুষ এর জন্য ভীষণ উপকৃত। আগামী দিনে এই গ্রামের উন্নয়ন নিয়ে আমরা সর্বতোভাবে, একদিকে ত্রিস্তর পঞ্চায়েত থাকবে, আরেকদিকে MLA এবং MP, সমবেতভাবে এই পঞ্চায়েতের সার্বিক উন্নয়নে, গরিবপুর পঞ্চায়েতে আমরা কাজ করে চলব। আমরা চাই মানুষের সঙ্গে থাকতে। আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা সব সময় মানুষের কথা বলেন। মানুষের কল্যাণে তারা যেমন বিভিন্ন স্কিম নিয়েছে, আমরাও যেটুকু অর্থ পাই তাই দিয়ে গ্রামের মানুষের কথা মতো তাদের রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ, আলো এগুলো ব্যবস্থা করছি। এই গ্রাম সঙ্গে একটা বার্তা আমরা দিতে চাই। বাংলায় আর CPM-এর প্রাসঙ্গিকতা নেই, বর্জন করেছে বাংলার মানুষ। 34 বছর এদের রাজত্ব দেখেছে, এদের অত্যাচার অবিচার দেখেছে, আর কংগ্রেস তো নীল হয়ে গেছে বাংলা থেকে। সুতরাং এই দুটো দলকে টেনে নিয়ে এসে এই গ্রামের মানুষ ভুল করছে। কারণ যারা উন্নয়ন করবে, উন্নয়নের সঙ্গে থাকবে, সব মানুষ চাই তার উন্নয়ন হোক, দেশের উন্নয়ন হোক, দেশের কল্যাণ হোক, দেশের বিকাশ হোক। আমরা সেই অর্থে বলবো, যারা এখনো ভ্রান্ত পথে চলছেন, যারা এখনো CPM-এর ঝান্ডা ধরে যারা সেই রাস্তায় চলছেন, সেই সমস্ত অবুঝ মানুষকে বলবো, আপনাদের শুভবুদ্ধির উদয় হোক, সঠিক রাস্তায় আসুন। পঞ্চায়েতকে বলবো যে তারা সেই রাস্তা ত্যাগ করে সঠিক রাস্তায় আসুন, গ্রামের মানুষের পাশে থাকুন, উন্নয়ন করুন, আমরা সাথে আছি।